জানতাম তোর এই জায়গায় পাবো। দোস্ত তুই আসছস, আমি মনে মনে তোরই খুঁজতেছিলাম। কেন? দোস্ত আমি না একটা প্ল্যান করছি। কি প্ল্যান? আমি একটা রেস্টুরেন্ট দিব। সিরিয়াসলি আমি একটা রেস্টুরেন্ট দিব, সব কিছু ঠিকঠাক, জাস্ট তোর একটু হেল্প করলেই হয়ে যাবে। তো এটা তুই কি করলি? কেন? তুই তো জানোস আমার কাছে টাকা পয়সা নাই, আমি কেমনে তোরে হেল্প করবো? তুই এটা কোনো একটা কথা কইলি দোস্ত? শুধু টাকা পয়সা দিয়ে কি শুধু হেল্প করা যায়? আর কতভাবে তুই আমার হেল্প করতে পারোস? হ। এই যে কাজে একটু হেল্প টেল্প করলি, লাইক প্ল্যানিং শেয়ার করলি, একসাথে কাজ করলাম, তাই না? একটা রেস্টুরেন্ট করার জন্য অনেকগুলো প্ল্যানিং করতে হয়, বুঝছস? বাট ফার্স্টে একটা পারফেক্ট নাম ঠিক করতে হয়। দোস্ত আমি কিছু নাম ঠিক করছি, দেখ তো তোর ভালো লাগে কিনা। খাই খাই রেস্তোরাঁ, নিউ খাওয়াই জীবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খাদ্যসুখ হোটেল, গাপ্পুস গুপ্পুস ফাস্টফুড অ্যান্ড মোগলাই রেস্তোরাঁ, অমৃত খাদ্য সম্ভার। তো লেখছি, বাট আমার না অত একটা ভাল লাগে নাই, বুঝছস? তুই দেখ না তোর কোনো নাম ভাল লাগে কিনা, কিছু আছে মাথায়, চিন্তা কর না। তোস একটা পাইছি, 1 2 3 খাবার প্রতিদিন রেস্তোরাঁ। ধুর, এর কি কোনো নাম হইলো? এটা পুরো কবিতা একটা। তাইলে ভিটামিন দে, ভিটামিন হোটেল। তোর মাথা পুরো আওলায় গেছে, কি বলতেছিস এগুলা? ভালো কিছু লজিক্যাল কিছু চিন্তা কর। তো স্পাইসি কি? বিরতিহীন রেস্তোরাঁ। দূর বেটা, এটা তো বাসের নাম, বিরতিহীন কি হোটেলের নাম হয় নাকি? তো রাখলেই রাখা হয়, মানে ইউনিক কিছু রাখার চেষ্টা করি, লাইক যেটা দেখে মানুষের দৃষ্টি আকর্ষণ হবে। জোস না? আর এটা রাখার পিছনে একটা লজিক আছে। আমার রেস্টুরেন্টে সবাই ননস্টপ খাবে, কোনো থামাথামি নাই, অনবরতে খাবে, এর জন্য এটার নাম বিরতিহীন রেস্তোরাঁ। হ, রাইখা দে। কিন্তু মামা, এই যে লোকজন যে বিরতিহীন ভাবে খাবে, খাওয়ার পর যে বিরতিহীন ভাবে বাথরুমে যাবে, স্যালাইন কে দিবে? দূর বেটা, আমি কি লো কোয়ালিটির খাওয়া সাপ্লাই দিব নাকি? আমার খাওয়ার কোয়ালিটি হবে একদম হাই কোয়ালিটির। আর দোস্ত, খাওয়ার সাথে না একটা ভালোবাসা থাকা উচিত, বুঝছস? লাইক তুই যদি ভালোবেসে কিছু খাস, কখনোই তোর শরীরে কোনো খারাপ কিছু হবে না। হ, এইটা আমি অনুভব করি দোস্ত, ভালোবাসা খাইলে কখনো কিছু হবে না। আমার রেস্তোরাঁয় 18টা বাবুর্চি থাকবে। কয়টা? হ্যাঁ, ডিপার্টমেন্ট ওয়াইজ, লাইক এক একটা ডিপার্টমেন্টে, এক একটা খাওয়ার ডিপার্টমেন্টে এক একটা বাবুর্চি থাকবে, এক একজন হেড। ফর এক্সাম্পল, বিরিয়ানি ডিপার্টমেন্টের হেড রাখবো হচ্ছে সোহেল মামারে, কাচ্চির ডিপার্টমেন্টের হেড রাখবো হচ্ছে রফিক মামারে, তারপর শফিক মামারে দিব হচ্ছে কাবাবের ডিপার্টমেন্টের হেড। লাইক এক একটা স্পেশাল খাবারের এক একটা হেড থাকবে, বুঝছিস? আর মজু মামা, সে তো আমার ফেভারিট, তার একটা স্পেশাল কোনো একটা দিব, বুঝছিস? ডিপার্টমেন্ট না, তুই কি খাবারে হোটেল দিতেছস না খাবার ইউনিভার্সিটি? মামা, আমার রেস্তোরাঁয় স্পেশাল স্পেশাল আইটেম থাকবে, বুঝছস? লাইক একজন একজনের কাছ থেকে শুইনাই চলে আসবে খাবারের জন্য। আচ্ছা, তোর হোটেলে পিঠা থাকবে না? পিঠা? আরে আইডিয়াটা তো খারাপ না দোস্ত, জোস একটা আইডিয়া, এটাও থাকবে, আমার মাথায় থাকলো এটা। দোস্ত, আমাকে খাইতে কি টাকা পয়সা লাগবে? ওই বেটা, এত ফ্রি ফ্রি করস কেন? ঠিক আছে যাও, মাঝে মাঝে ফ্রিতে, সমস্যা নাই, বাট হেল্প করতে হবে কিন্তু। আর দোস্ত, অন্যদের বললে ওরা পছন্দ করবে না আইডিয়াটা। ভাই একটা কাজ করলো, মোবাইল দুইটা রাখা দিল। যদি ফোন আয় পরে মাঝখানে আমার তো ওই টেনশন যদি ফোন আমি বাইরে রিসিভ করে। কি হয়েছে? আর দেখ না, দেখতে গেছি, তুমি তো দেখতে চাও। হ্যাঁ দেখি, তার কথা কবি। শোনো, এই যে আপু, এই আপু, হ্যালো আপু, শুনেন না, হ্যালো আপু, শুনেন না? শুনেন না, কি? রাস্তায় ছেলেরা ডাকলে মনে করেন খারাপ কিছু। এটা কিন্তু ঠিক না, তাহলে তো তুই একটা ভালো কথা বলতে হবে। হ্যাঁ, বলেন আপনাদের ভালো কথা। ভালো আছেন আপনি? ভালো। আপনার বাসা সব ভালো আছে? আব্বু আম্মু? ভালো। কাজের বুয়াটা ভালো আছে? উফ, এগুলো কোন ধরনের কথা? কেন, এগুলো তো ভালো কথা। হ্যাঁ ভালো তো। অনেক হচ্ছে আপনাদের ভালো কথা, এখন আমি গেলাম। আপু শোনেন না, শুনেন না? স্টকে আরো ভালো কথা আছে, তুই না যান। শোনেন। ইডিয়েটের দল।
আসবে না কেন? আমি বললে না আইসা পারবে? আর দোস্ত সবারই তো সবসময় লাগতেছে না, লাইক প্রত্যেকটা বাবুর্চির একটা করে অ্যাসিস্ট্যান্ট থাকবে, বুঝছিস? লাইক ধর ওরা রান্নাটা চড়াই দিয়ে গেল, বাকি কাজ সব অ্যাসিস্ট্যান্ট করবে। শোন, তোর কিন্তু খাওয়া সম্পর্কে আইডিয়া আছে, বাট খাবার রান্না কিন্তু একটা ঝামেলার বিষয়। তো ঝামেলা তো হবে, তাই বললেন কি করতে হবে না নাকি? শোন, আমার আরও প্ল্যানিং আছে। আমার রেস্তোরাঁটা 2 তলা হবে, বুঝছিস? লাইক নিচ তলায় মানুষ অনবরত খাইতে থাকবে বিরতিহীনভাবে, আর উপর তলায় লাইন দিয়ে শীতল পাটি বিছাই দিব। প্রত্যেকটা পাটির সাথে একটা করে বালিশ, একটা করে কোল বালিশ থাকবে। কেন? কেন কি? খাওয়া দাওয়ার পর একটু গড়াগড়ি করতে কান্না ভাল লাগে বল? এটা কিন্তু ভালো করছিস মামা। আচ্ছা দোস্ত, ওই নাকি রাতে থাকা যাবে না? চলো তো। তুমি কই যাব? আরে চলো তো, আমি আসতেছিলাম, রাস্তা থেকে দূরে ছিলাম, আমার সাথে অনেক ফাউল করছে। চলো তো। ফাউল করছে? হ্যাঁ। কি করছে? আরে অনেক ফাউল করছে, চলো তো, কষে ধরে থাপ্পড় মারতে হবে, চলো। হ্যাঁ, চড়াইতে হবে, চড় মারতে হবে? হ্যাঁ, থাপ্পড় মারতে হবে, চলো। আমি তো এগুলা পারি না, চড় মারবো কেমনে? ওই বেটা, কি কইলে এটা? সামান্য 2টা থাপ্পড় মারতে পারবি না? সিনেমায় দেওয়াস্তায় নায়িকারে বাঁচানোর জন্য নায়ক কি না কি করে, 50-60টা গুন্ডারে একাই মেনে ফেলায়, আর তুই 2টা থাপ্পড় মারতে পারবি না? নায়ক নায়িকা? নায়ক নায়ক কোথেকে আসলো? আমি কেমনে থাপ্পড় আর বাই দ্য ওয়ে, তোমাদের তো পরিচয় নাই। ও হচ্ছে মফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোমো, তোমার কথা শুনেছি অনেক। তাইলে আপনি মানে তোমরা বসো, আমি তো তোরা বয়, আমি গল্প টল্প না না, কেন তুই বয় না, তুইও বয়, যাইস না। তোরা পার্সোনালি বয়, আমি তাহলে আচ্ছা আসি। কেন? বসেন না আপু, বসেন। বসেন আপনিও। যে আমি যাই ওইদিকে, ওই পিঙ্কি থেকে ওদের সাথে দেখা করতে যাই। আচ্ছা। তাও আরে বসো। তুমি কি করবা বলো তো? কেন, কি হয়েছে? খাওয়া ছাড়া আর কিছুই করতে পারো না? আর পারি তো, কে বলছে পারি না? এই যে দেখো, একটা রেস্ট। না না, কিছু না। কই পারো? তোমাকে দুটো চড় মারতে বললাম আর তুমি ভয় পেয়ে গেলা। আসলে হয়েছে কি, ওরা তো খারাপ ছেলে পেলে, ওদের সাথে ডিল করার দরকার আছে বলো? মানে আমি না এইসব গ্যাঞ্জাম ট্যাঞ্জাম থেকে ছোটবেলা থেকে মানে 100 হাত দূরে ছিলাম, এদের সাথে মিশিও না, এদের ধারে কাছেও যাই না। হ্যাঁ, তুমি তো আবার ভালো ছেলে। হ্যাঁ, যাই হোক, তুমি দেখো মাথাটা ঠান্ডা করো, এগুলা বাদ দাও, বুঝছো? এগুলা হয় অহরহ, বাদ দাও। ও ভালো কথা, তুমি একটা ঠান্ডা খাও, ঠান্ডা খেলে তোমার মাথাটাও ঠান্ডা হবে, দেখবা তোমার বদমেজাজ চলে গেছে। আবার খাই, সারাদিন খাই খাই, তোমার মধ্যে খাবার ছাড়ার কিছু আসে না? ট্রাস্ট মি, এটা কাজে দিবে। তুমি একটা ঠান্ডা খাও, দেখবা তোমার মাথা একদম ঠান্ডা হয়ে গেছে। মাথা ঠান্ডা হওয়ার জন্য তো তুমি কথা বলেও আমাকে বুঝাতে পারো, খাবারের তো দরকার নেই। কথা বলে? আচ্ছা বলো, কি কথা বলবা?